আসসালামু আলাইকুম। চলমান jQuery UI সিরিজের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিডি কোডের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডাটা টেবিল তৈরি করতে হয়। তো ডাটা টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা একটি নরমাল টেবিল তৈরি করছি। তো এখানে আমি বেশ কিছু ডাটা ব্যবহার করছি। তো আমরা যদি দেখি এটার আউটপুটটা আমাদের নরমাল যে টেবিলটা ছিল এটা আমরা এভাবে এখন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদেরকে ডাটা টেবিল যদি ইনক্লুড করতে চাই তো আমাদেরকে ডাটা টেবিলটাকে সেটআপ দিতে হবে। তো ডাটা টেবিল সেটআপ দেওয়ার জন্য আমরা গুগলে চলে আসতেছি এবং গুগলে এসে ডাটা টেবিল লিখে আমরা সার্চ দিব। প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি আসবে আমরা এটাতে ক্লিক করব। এখানে আমরা দেখবো যে সিএসএস এবং জেএস দুটো ফাইলে সিডিএন লিংক দেওয়া আছে। তো আমরা চাইলে সিডিএন লিংক ব্যবহার করে কাজটি করতে পারি কিংবা চাইলে ফাইল ডাউনলোড করে আমরা কাজটি করতে পারি। তো ফাইল ডাউনলোড করার জন্য এটাকে প্রথমে লিংকটাকে কপি করতে হবে, নতুন একটি ট্যাবে প্রেস করতে হবে আর প্রথমে এখানে যে দুইটা স্ল্যাশ আছে স্ল্যাশ দুইটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। তারপর যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা দেখবো এরকম একটি উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে ফাইলটাকে সেভ করে আমাদের ডিরেক্টরিতে নিয়ে সেভ করতে হবে। ঠিক একইভাবে জেএস সিডিএনটাকেও আমাদেরকে এখানে এসে পেস্ট করে ফাইলটিকে সেভ করতে হবে। তো ফাইল দুটো সেভ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের ভিএস কোডে এসে আমরা এখানে ফাইল দুটিকে সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমাদের সিএসএস যে ফাইলটা ছিল সেটাকে আমরা লিংক ট্যাগের মধ্যে আমরা বলে দিব অ্যাসেটস এর মধ্যে সিএসএস ডাটা টেবিল ডট মিন ডট সিএসএস। আর জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই নিচে চলে আসতে হবে। এখানে এসে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা ফাইল পাথটাকে বলে দিব অ্যাসেটস জেএস ডাটা টেবিল মিন ডট জেএস। এবার আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম সেখানে আমরা একটি আইডি ব্যবহার করেছিলাম যে ডাটা টেবিল। এখন এই ডাটা টেবিল এবার আমাদের jQuery কোড লিখতে হবে। তো jQuery কোড লেখার জন্য প্রথমে আমাদেরকে $সাইন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, আর যেহেতু আমরা আইডি ব্যবহার করছি তার জন্য হ্যাশ ব্যবহার করতে হবে ডাটা টেবিল। এবার ডাটা টেবিল নামক একটি আমাদের ফাংশন আছে, সেই ফাংশনটিকে আমাদের কল করতে হবে। তো ফাংশনটি কল করার পর আমরা যদি আউটপুটটা যদি দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের ডাটা টেবিলটা সেট আপ হয়ে গেছে। এখানে চাইলে আমরা বেশ কিছু অপশন ব্যবহার করতে পারি, যেমন যে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো চাইলে আমরা ট্রু ফলস করতে পারি। এর পাশে আমাদের যেই প্রেজেন্টেশনগুলো আছে এগুলো চাইলে আমরা কমাতে পারি, বাড়াইতে পারি। সার্চের এখানে আমরা এগুলো ট্রু ফলস করতে পারি। তো আমরা এই অপশনগুলো যদি একটু দেখি তাহলে আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে আসতে হবে। এখানে যদি আমরা পেজিং যদি আমরা ফলস যদি করি তাহলে আমরা এখানে দেখব যেখানে আমাদের প্রেজেন্টেশনটা ফলস হয়ে গেছে। ডিফল্ট অবস্থায় ট্রু থাকে, তো আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। তারপর সার্চিং এর জন্য সার্চিংটাকে যদি আমরা ফলস করি তাহলে আমরা দেখব যে আমাদের সার্চের অপশনটা চলে গেছে, ডিফল্ট অবস্থায় ট্রু থাকে। তারপর পেজ লেন্থটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখব যে এখানে আমাদের 10টা ডাটা আছে। তো আমরা চাইলে এখানে কয়েকটা ডাটা কিংবা কতগুলো আমরা রো আমরা দেখবো সেটাকে আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের এর আগে 10টি ডাটা ছিল, তো আমরা এখানে যখন 6 যখন দিলাম তখন এখানে আমাদের 6টি ডাটা শো করতেছে। তারপর এখানে আমরা লেন্থ মেনু ব্যবহার করতে পারি। লেন্থ মেনুর কাজটা কি দেখি একটু। এই যে এখানে ডিফল্ট অবস্থায় 10, 25, 50 এবং 100 চাইলে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। তো তার জন্য আমরা লেন্থ মেনুতে যেই ডাটাগুলো আমরা দিয়ে দিব, তো আমি এখানে দিচ্ছি যে 5। ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো এখানে ভ্যালু ব্যবহার করতে পারেন। যদি আমরা এমন যদি দিই তাহলে আমরা এখানে দেখব যে এখানে আমাদের 5, 10, 50 অর্থাৎ আমাদের এই একই সাথে কতগুলো ডাটা আমরা এখানে দেখতে যাই। তো যদি আমরা এখানে 10 যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো এখানে আমাদের সমস্ত ডাটাগুলো শো করতেছে। তারপর আমরা এখানে চাইলে ইনফো ব্যবহার করতে পারি, অর্থাৎ এই যে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আমাদের আছে এগুলোকে চাইলে আমরা ট্রু ফলস করতে পারি। তো তার জন্য আমাদের ইনফোটাকে যদি ফলস করি তাহলে আমরা দেখবো এখান থেকে আমাদের এটা চলে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।